মানুষকে বুঝিয়ে আমরা এই একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধায়ক করলাম। তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে চোখা চোখা শব্দবাণ ছুড়ে দিলেন তৃণমূলের উপপ্রধান ও শ্রমিক সংগঠনের সভাপতি। ভাইরাল হলো সেই ভিডিও। হাওড়ার আমতায় সামনে এসে পড়ল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বৃহস্পতিবার নেতাজির জন্মদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আমতার বিধায়ক সুকান্ত পালের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে কাটমানি, এমনকি অন্তর্ঘাতের মতো অভিযোগ তুললেন খালনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমতা কেন্দ্রের আইএনটিটিইউসির সভাপতি নবকুমার সানা। 2016 সালে যখন বিধানসভা নির্বাচন তুষার শীলকে হারাতে হবে, এই পরিকল্পনা কে করেছিল? আজকে যিনি আমতা কেন্দ্রের বিধায়ক। এটা আপনারা চাক্ষুষ করে নেবেন। একটা পঞ্চায়েতের রাস্তা তৈরি হয়ে গেছে, তার উপরে পথশ্রীর নাম দিয়ে সেই রাস্তার টাকা গায়েব করে নিচ্ছ। হাজারো উদাহরণ রয়েছে, আমরা দিয়ে দেবো। নির্বাচনে জেতার পর হঠাৎ একদিন বললেন, দাদা এবারে কিছু কিন্তু ক্যাশ রাখতে হবে। আমি বলো, ক্যাশ কি করে রাখবে? বলো, কেন? এত কন্ট্রাক্টর আছে, তাদের থেকে নিয়ে কিন্তু পার্সেন্টেজ যদি আমি 2% করে নিই, এত টাকা হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে আমতা কেন্দ্র থেকে প্রায় 26,000 ভোটে জয়লাভ করে বিধায়ক হন সুকান্ত পাল। সেই ভোটে তাঁকে কারচুপি করে জেতানো হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের উপপ্রধান। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি, 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। সারা পশ্চিমবাংলাতেই মানুষ বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে উজাড় করে ভোট দেয়, কিন্তু গণনা কেন্দ্রে প্রশাসন প্লাস এদের এই যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা আছে, এদের কারসাজিতেই দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পরাজিত করে এদের প্রার্থীরা জেতে। এদের যে আজকে মূল যে গণ্ডগোল, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার গণ্ডগোল। আজকে তৃণমূল নামক দলটা হচ্ছে একদম আপাতমস্তক দুর্নীতিতে ডুবে আছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল বিধায়ক সুকান্ত পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যে কেউ অভিযোগ করতেই পারেন, তবে তা প্রমাণ করার দায়িত্বও তাঁর। যদি তাঁর সম্মানহানির জন্য কেউ কিছু বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।